স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন করছে জাতি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদদের স্মৃতির প্রতি ভালোবাসার ফুল দিয়েছেন প্রধান বিচারপতি, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও উপদেষ্টারা সহ সর্বস্তরের মানুষ। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বের বুকে বাঙালির পরিচয় হার নামানা জাতি হিসেবে। স্বাধীনতার রক্তিম সূর্য মনে করিয়ে দেয় ৫৪ বছর আগের ২৫ মার্চের বিভীষিকাময় কালরাত পেরিয়ে স্বাধীনতার দীপ্ত শপথে বলিয়ান এক অকুতোভয় জাতির কথা। তাই তো শ্রদ্ধার অর্ঘ্য নিয়ে স্মৃতির মিনারে হাজারো মানুষের ঢল। ভোরের আলো ফোটার পরপরই জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে ৬টার দিকে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পিনপতন নীরবতায় স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। বিয়োগলের করুণ সুরে রাষ্ট্রীয় সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা। দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা, আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪-এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ। অন্তর্বর্তীকালীন সরকার তারা মুক্তিযুদ্ধের কথা বলেন এবং ২৪-এর গণঅভ্যুত্থানের কথা বলেন, তাদেরকে আজকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে মুক্তিযুদ্ধের বিরোধী কোনো চক্রান্ত, ষড়যন্ত্র তারা সহ্য করবে না। ৭১ থেকে ২৪ পর্যন্ত আমাদের মানুষেরা যে কারণে লড়াই করেছে, যে গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, সেটা বাস্তবায়নের জন্য আমাদের ঐক্য যেন আমরা ধরে রাখতে পারি। আমরা আমাদের মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ১বিংশ শতাব্দীর উপযোগী একটা মানবিক, গণতান্ত্রিক, দায়বদ্ধ রাষ্ট্র, সমাজ, সংবিধান আমরা তৈরি করতে পারবো। এরপরই স্মৃতিসৌধ খুলে দেয়া হয় সর্বসাধারণের জন্য। সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিণত হয় জাতীয় স্মৃতিসৌধ। ফুলে ফুলে ভরে ওঠে মূল বেদি। সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ আমরা দেখতে চাই, এটাই হলো আমাদের আকাঙ্ক্ষা। দেশের সাধারণ জনগণ যেন সুবিচারে চলাফেরা করতে পারে, সেইভাবে সবারই আসার অধিকার আছে এখানে, সেই পরিবেশটা তৈরি করতে হবে। বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ ছিল ৭১ সালে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে একটি নিপীড়িত জনগণ, তাদের উপরে যারা নিপীড়ন করেছে তাদের বিরুদ্ধে একটি অভ্যুত্থান, একটি যুদ্ধ করেছে। আমরা ২৪-এও ঠিক একই ঘটনা দেখতে পেয়েছি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা মানুষ ছিলেন এবং উনি কিন্তু সেই মুক্তিযোদ্ধা হিসেবে জাতির কাছে কোনো কিছু কোনোদিন দাবি করেন নাই, কোনো চাওয়া পাওয়া ছিল না। জাতির প্রতি তার নিবেদন ছিল এবং সবসময় সে বলতো যে দেশটাকে ভালোবাসবো, দেশটাকে গড়ে তোলার জন্য কাজ করবা। সব দিকে দেখলে লাল আর সবুজ, ঠিক আমরা সেরকম লাল সবুজের মতো করেই দেখতে চাই, সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। স্বাধীনতা দিবস থেকে আমরা স্পিরিট নিতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মর্যাদায় বসবাস করতে পারবে। বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে চিকিৎসা, সেই চিকিৎসা ব্যবস্থা উন্নতি হবে। যারা হলো দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে, তাদেরকে ফুল দিয়ে ধন্যবাদ জানাতে এসেছি। স্বাধীন বাংলার কাছে সর্বপ্রথম যেটা চাওয়া, যেটার জন্য আমাদের রক্ত দেওয়া স্বাধীনতা, সেটাই চাওয়া। স্বাধীনতাই হচ্ছে আমাদের প্রথম চাওয়া। ৭১-এর বীর সেনানীদের উত্তরসূরি ২৪-এর ছাত্র জনতার রক্তের বিনিময়ে অবসান হয়েছে স্বৈরশাসনের। অনন্য উচ্চতা পেয়েছে লাল সবুজের পতাকা। শহীদদের চরণে ভালোবাসার ফুল দিতে আসা মানুষের প্রত্যাশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা।